নবীজি বলেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া ওয়াস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। পৃথিবীতে সবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে সবার পরে আমাকে পাঠিয়েছেন, আমার উম্মতকে সবার পরে পাঠিয়েছেন, সবার পরে পাঠিয়েছেন। আমরা জানি প্রধান অতিথি সবার পরে আগমন করে। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের শ্রেষ্ঠ নবী বানাইয়া আমাকে আল্লাহ তাআলা সব নবীদের প্রধান অতিথি হিসাবে নির্বাচন করে এরপরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, এখন আরবিতে কোন মাস চলতেছে বলেন তো? মাশাআল্লাহ, এতে সবার আগে উত্তর দিচ্ছে রজব। আরেক মুরব্বী উত্তর দিচ্ছে কোন মাস বলেন তো? রজব মাস। রমজানের আর কয়দিন বাকি আছে? 1 মাস 4 দিন। আজকে রজব মাসের অলরেডি 26 তারিখ, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। আর মাত্র হয়তো 34 দিন পরেই আমরা বরকতময় রমজানের সাক্ষাৎ পাবো। আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দান করেন, আমরা সবাই বলি আমিন। এই রজব মাস এই উম্মতের জন্য একটি বিশেষ মাস, কেননা এই রজব মাসেই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। এই রজব মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিব, প্যারে নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমান ভেদ করে, 7 আসমান পার করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনেক অনেক মর্যাদা দান করেছিলেন, অনেক অনেক মর্যাদা দান করেছিলেন। মর্যাদার চূড়ান্ত স্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে পৌঁছে দিয়েছিলেন সেই মাসটার নাম হলো রজব মাস। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছিলেন, এত মর্যাদা দান করেছিলেন। সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একবারও নাম ধরে ডাক দেন নাই। যতবার ডাক দিয়েছেন ততবার একটা উপাধি দিয়ে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া আদম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়ার সময় বলেছেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। হযরতে নূহ আলাইহিস সালামকে ডেকেছেন, ইয়া নূহ কদ জাদালতানা। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হযরতে যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম
আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে ডাক দেওয়ার সময় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা বলেন না ইয়া মুহাম্মদ, ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নবী। আবার বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আবার নবীজি একদিন চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ওগো চাদরওয়ালা। আল্লাহর হাবিব একদিন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যতবার নবীজিকে ডাক দিয়েছেন, লকব দিয়ে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে নবীজিকে ডাক দিয়ে বলেন হাবিব আমার, আমি আপনাকে শুধু আরবের জন্য নবী করে পাঠাই নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওগো নবী আমার, আপনাকে আমি রহমত স্বরূপ গোটা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। শুধুমাত্র মানব জাতির জন্য নয়, মানব দানব সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি পৃথিবীতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে আপনাকে যেমন মর্যাদা দান করব, আপনার উম্মতকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া ওয়াস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। পৃথিবীতে সবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে সবার পরে আমাকে পাঠিয়েছেন, আমার উম্মতকে সবার পরে পাঠিয়েছেন, সবার পরে পাঠিয়েছেন। আমরা জানি প্রধান অতিথি সবার পরে আগমন করে। নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের শ্রেষ্ঠ নবী বানাইয়া আমাকে আল্লাহ তাআলা সব নবীদের প্রধান অতিথি হিসাবে নির্বাচন করে এরপরে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল করেছেন। এজন্য দুনিয়ায় আমরা সবার পরে আসার পরেও কিয়ামতের মাঠে মুসিবতের দিনে নবীজি বলেন সবার আগে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এবং নবীজি বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাত যা তৈরি করে রেখেছেন, জান্নাতের কোনো দরজায় পা দেওয়ার অধিকার কোনো ফেরেশতাকে দিবেন না, কোনো নবীকে আল্লাহ পাক দিবেন না। কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতে যাওয়ার আগে জান্নাতে ঢোকার অনুমতি দিবেন না। সুবহানাল্লাহ। সবার আগে আমি জান্নাতের দরজায় গিয়ে নক করব। ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান, কে তুমি? নবীজি বলেন আমি বলবো আনা হাবিবুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমি রাহমাতুল লিল আলামিন। ভিতর থেকে বলা হবে হ্যাঁ, আমাদেরকে হাজার হাজার বছর আগে বলা হয়েছে, যতদিন পর্যন্ত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় নক না করবে ততদিন পর্যন্ত জান্নাতের দরজা তোমরা খুলবা না। সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক মুহূর্তের জন্যেও দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে ভুলেন নাই। এমন রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে প্রেরণ করলেন। দুনিয়ার জিন্দেগিতে যতবার হাত তুলেছেন, যতবার দোয়া করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যতবার দিনে এবং রাতে নবীজিকে দোয়া করতে দেখেছি, ততবার দেখেছি নবীজি উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য নবীজি আমাদের কথা বলেন নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করছেন তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাকবারা। অন্য রিওয়ায়াতে এসেছে আল বাকিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা একাকী ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর পাশে যে বিরাট গোরস্থান, যে কবরস্থান যেটার নাম হলো জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে, সেই জান্নাতুল বাকিতে রাতের গভীরে একাকী নবীজি প্রবেশ করেছে। সাথে আর কেউ নাই। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি একাকী জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করেছে, আমি নবীজির পেছনে জান্নাতুল বাকিতে প্রবেশ করলাম। পেছনে গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকির সব সাহাবায়ে কেরামের কবরের সামনে দাঁড়িয়ে নবীজি সুন্দর করে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। নবীজি সবাইকে সালাম দিলেন। কবরবাসী, এখানে যারা শুয়েছিলেন সবাই নবীজির সাহাবী। এমনকি নবীজির পুত্র সন্তান আব্দুল্লাহ, নবীজির সন্তান এবং নাতির লাশ এখানে ছিল। নবীজি সেখানে দাঁড়িয়ে সবার জন্য দোয়া করলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নবীজি দীর্ঘ সময় দোয়া করলেন। পেছনে দাঁড়িয়ে আমিও নবীজির সঙ্গে মুনাজাতে হাত তুললাম। নবীজি দোয়া শেষ করার পর নবীজি তো আমাকে দেখে ফেলেছেন, কেননা আমাদের নবীর অনেকগুলা মুআজিজার মধ্যে একটা মুআজিজা ছিল, নবীজি সামনে যেমন দেখতে পেতেন পেছনেও ঠিক তেমনই দেখতে পেতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা একটু জোরে হবে, সুবহানাল্লাহ। আমিও পিছনে দেখি না, আপনারা পিছনে দেখেননি? আল্লাহু আকবার। লুকিং গ্লাস লাগাইয়াও অ্যাক্সিডেন্ট হয় পিছনে ঠিক মতো খেয়াল না করার কারণে। নবীজি সামনে যেমন দেখতেন পিছনে তেমনই দেখতেন। চিল্লায় বলি আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রাকে নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, এত রাতে তুমি এখানে কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে নিয়ত করেছি আপনার কদম ছেড়ে দুনিয়ার আর কোথাও আমি যাব না। আমি মসজিদে নববী থেকে আর কোথাও যাই না, শুধুমাত্র আপনার হাদিসগুলো মনে রাখার জন্যে। আজকে যখন দেখলাম আপনি
একাকী জান্নাতুল বাকিতে প্রবেশ করেছেন। মনে করলাম এখানে ভালো কিছু পাওয়া যাবে। আমি নবীজির কাছ থেকে আরো কিছু শেখার জন্য, শোনার জন্য আমি পেছনে দাঁড়িয়ে রইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গভীর রাতে আপনি আপনার মাওলার সঙ্গে কথা বলেছেন। আমি চাইলাম রাহমাতুল লিল আলামিনের দোয়ার সঙ্গে আমিও যেন শরীক হতে পারি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের জন্য দোয়া করেছেন? নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, অনেক গভীর রাত হয়ে গেছে, মনটা বারবার চাচ্ছিল আমার ভাইদেরকে একটু দেখি, আমার ভাইদেরকে দেখার জন্যে। ওয়াদিত্তু আন্নী লাউ রাআইতু ইখওয়ানি, আমার ভাইদেরকে দেখতে মনে চাচ্ছিল, দেখার জন্যে জান্নাতুল বাকিতে চলে আসলাম। আল্লাহর কাছে আমার ভাইদের জন্য দোয়া করলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? নবীজি জবাব দিলেন, লা বাল আনতুম আসহাবী, তোমরা হলো আমার সাহাবী। ইখওয়ানি আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো পর্যন্ত দুনিয়ায় আগমন করে নাই, এখনো পর্যন্ত আমাকে দেখে নাই। আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে পৃথিবীতে আগমন করবে, আমার নাম শুনে আমার প্রতি ঈমান আনবে, আমাকে ভালোবাসবে, আমাকে এত মহাব্বত করবে, আমার জন্যে তারা জীবন উৎসর্গ করে দিবে। জীবনের মায়া ছেড়ে তারা হুব্বে রাসূলের জন্যে জীবনের মায়া ছেড়ে ঘর থেকে বের হয়ে যাবে। আমার ওই সমস্ত ভাই যারা এখনো পর্যন্ত আমাকে দেখে নাই, 1000 বছর পরে পৃথিবীতে আগমন করবে, 1000 কিলোমিটার দূরে অবস্থান করবে, কিন্তু আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। আমি নবীজি, আমি রাহমাতুল লিল আলামিন, আজকে প্রাণ ভরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যেন আমার সাহাবীদের সঙ্গে আমার ভাইদেরকেও যেন আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি গভীর রাত আমাদের জন্য এভাবে দোয়া করেছেন। 1500 বছর আগে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি আমাদের জন্য দোয়া করেছেন, কিন্তু আজ আমরা নবীজিকে ভুলে গেছি, ঠিক না বেঠিক? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা তারিফু মিন উম্মতিক মান ইয়াতি বাদাক, আপনার পরে যারা পৃথিবীতে আগমন করবে, 1000 বছর পরে যারা পৃথিবীতে আগমন করবে, জীবনে কোনোদিন তাদেরকে আপনি দেখেন নাই, তাদের সামনে আপনার কোনোদিন সাক্ষাৎ হয়নি, তাদের নাম আপনি জানেন না, পরিচয় জানেন না, কিয়ামতের মাঠে আপনি কিভাবে তাদেরকে চিনবেন? কিভাবে আপনি তাদেরকে চিনবেন? নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা শুনে রাখো, ওয়া আনা আরিফু মিন নাসারিল উদু ইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, আমার উম্মত কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আমার উম্মতের মধ্যে যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করত, গরম নাই ঠান্ডা নাই, সব কিছুকে উপেক্ষা করে যারা কষ্ট করে ওযু করত, ঠান্ডার সময় এই মাঘ মাসে
উযু করতে কষ্ট লাগে কি লাগে না? ঠান্ডা পানি দিয়ে উযু করার মধ্যে একটু কষ্ট আছে না নাই? প্যারে হাজরিন, নবীজি বলেন যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে যারা ঠান্ডা পানি দিয়ে উযু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা দাঁড়িয়ে যায়, কিয়ামতের মাঠে তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মেকআপ লাগবে না, কিছু লাগবে না। দুনিয়ার অনেক মানুষ যারা দুনিয়ায় মেকআপ করে বেড়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা মেকআপ করে বেড়ায়, কিন্তু ঠিক মতো নামাজ পড়ে না। নবীজি বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। সেদিন অনেক মানুষ যারা দুনিয়ায় দেখতে মনে হইতো সুন্দর সুন্দর টাইট ফিট প্যান্ট কোট পরে, সুন্দর করে চুলের মধ্যে জেল লাগাইয়া, চেহারার মধ্যে দামি একটা লোশন লাগাইয়া, স্নো লাগাইয়া, এক ওয়াক্ত নামাজের খবর নাই, সুন্দর বুক টান টান করে যারা হাঁটতো, নবীজি বলেন কিয়ামতের মাঠে তাদের চেহারাগুলো কয়লার মতো কালো হয়ে থাকবে। নাউজুবিল্লাহ। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। আর অনেক মানুষ দুনিয়ায় যাদের দিকে কেউ ঠিক মতো ভালো করে তাকায় না, কোন রকম জামা কাপড় পরে হাঁটে, প্লাস্টিকের একটা জুতা পরে ওযু করে কোন রকম মসজিদে যায়, চাদরটা পেঁচাইয়া কোন রকম মসজিদে যায়, বড় বড় বিয়ের দাওয়াতে মানুষ তাকে দাওয়াতও দেয় না ঠিক মতো। নবীজি বলেন তাদের চেহারাগুলো কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। কোটি কোটি মানুষের মধ্যে তার চেহারা দেখে আমি চিনে ফেলবো এটা আমার উম্মত, আমি ডেকে ডেকে তার জন্য সুপারিশ করতে থাকবো। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সে উজ্জ্বল চেহারা কিভাবে চেনা যাবে? নবীজি বলেন লাউ কানা লিরাজুলিন খাইলুন গুররুন মুহাজ্জালুন ফি খাইরিন বুহুমিন দুহুমিন আলা ইয়ারিফু খাইলাহু। আমার সাহাবীরা শোনো, লক্ষ লক্ষ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপাল যদি সাদা হয়, সেই ঘোড়াটা চিনতে মালিকের যেমন কষ্ট হয় না, আমার নামাজি উম্মতিদেরকে চিনতে আমার কষ্ট হবে না। আমি তাদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পারে এনে দাঁড় করাইয়া নিজের হাতে আমি কাউসার পান করাইয়া দিব। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, গভীর রাতে জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া ১৫০০ বছর আগে নবীজি এই অবস্থা বর্ণনা করছেন। এমন ঘটনা ঘটবে কিয়ামতের মাঠে আমার উম্মতকে আমি ডাকতে থাকব। এবার আসুন, এই রজব মাসে রজবের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে ৭ আসমান পার করে উপরে নিয়ে গেলেন, তখনও পর্যন্ত রাহমাতুল লিল আলামিন আমাদের কথা ভুলে নাই। জান্নাতুল বাকিতে ১৫০০ বছর আগে নবীজি যেমন আমাদেরকে ভুলে নাই, ৭ আসমানের উপরে গিয়েও নবীজি আমাদের কথা ভুলে নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।